এই সাইডের চুলটা একটু উঁচু উঁচু হয়ে আছে, এই চুলটা একটু কেটে দাও তো। আরে না না না, নিচে থেকে এখান থেকে কেটে দাও, নিচে। হ্যাঁ আর নিচে দাও দাও। এখন মনে করছে যে আমার দুই সাইড দিয়ে চুল আছে, মাঝখানে টাক পড়ছে। আমার চুলটা তো বড় না। হ্যাঁ ও মা, আম্মু কি করতেছো তুমি? খবরদার বললাম, তুই আমার মেয়ের সামনে যা। আমার ভাস্তি দেখবো না আমি কি পড়তেছে। ছাড়ো। তোর সাথে কেউ 5 মিনিট কথা বললে সেই লোক কনফিউজড হয়ে যায়, আর তুই নিজেও কনফিউজড হয়ে যাস। তুই ওকে দয়া করে কনফিউজ করে দিস না। কোন সমস্যা? ভাইয়া গাড়ির হঠাৎ করে স্টার্ট বন্ধ হয়ে গেছে, এখন আর স্টার্ট নিচ্ছে না। কি বলেন দেখি তো। সরেন সরেন সরেন। কি সমস্যা হয়েছে ভাইয়া? আমি তো প্রবলেম বলতে পারবো না, কারণ আমি তো জীবনে কোনোদিন গাড়ি ধরি নাই। মিস্টার কনফিউজ। কি ব্যাপার ভাই, আপনি আমার পিছন পিছন দৌড়াইতেছেন কেন? ও মা গো মা, যদি দৌড় না দিতাম তাহলে তো আমার মাথা উপর পড়তো। আরে দৌড় দিছি, হঠাৎ করে আমার একটা কথা মনে পড়ে গেছে। আমার ভাবি আমার ভাস্তির জন্য চিপস নিয়ে যাইতে বসছে, আমি ভুলে গেছিলাম, এই জন্য দৌড় দিছি। এরপর থেকে কোনো কিছু আনতে হলে আমাকে স্পেসিফিকলি বলবা কোনটা লাগবে, শুধু শুধু আমার দোষ হয় সবকিছু। ওর ট্রিটমেন্টটা একটু তুমি করে দাও। জানো না তো, ওর যন্ত্রণায় আমাদের পুরো পরিবার আমরা অস্থির হয়ে গেছি। এই আপনি এখনো যান নাই? আমি আজকে থেকে এখানেই থাকবো। এই ছাদে থাকবেন, খোলা আকাশের নিচে? আমাকে কনফিউজ করা ট্রাই করেন না, আমি কনফিউজড হচ্ছি না।